গুলিয়াখালী ঘুরতে গিয়ে এটা আমার সাথে কি হয়ে গেল দেখছেন, ভিডিও করতে গিয়ে আমি থপ্পাস করে পড়ে গেছি। তো যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? তো আমিও কিন্তু আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। তো সেদিন হচ্ছে আমরা ফেনী থেকে গুলিয়াখালী চলে গেলাম। ভাবলাম যে গুলিয়াখালী তো আমাদের ফেনী থেকে অনেকটাই কাছে, তো গুলিয়াখালীও যাওয়া যাক। এই 1 মাসের ভিতরে কিন্তু অনেক জায়গায় ঘোরাঘুরি করা হয়েছে। তো সেখান থেকে ভাবলাম যে গুলিয়াখালী কেন আর বাদ যাবে, তো গুলিয়াখালীও একটু গিয়ে ঘুরে আসি। আর যেহেতু গুলিয়াখালী আমাদের ফেনী থেকে অনেকটাই কাছে, তো সেজন্য ভাবলাম যে গুলিয়াখালীতেও একটু যাই। আর গুলিয়াখালীর বিচ সেটাও নাকি অনেক বেশি সুন্দর। আর যখন কক্সবাজার থেকে এসেছিলাম তখন কক্সবাজারের মানে সমুদ্রটাকে অনেক বেশি মিস করতেছি। তো কক্সবাজারের একটু ফিল নেওয়ার জন্য গুলিয়াখালীতে যাওয়া। আর বাইরে দেখেন এখানে রাস্তায় এটার অবস্থা এত করুণ ছিল যে মানে এখানে জুতা নিয়ে মানে হাঁটাটা অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছিল। তো সেজন্য হচ্ছে আমি খালি পায়ে হাঁটছি। তো জানেন এই রাস্তাটার ডিজাইনটা কি এরকম ভাবে করা হয়েছে নাকি আসলেই এমন? যদি কেউ জেনে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন। কি ভাবতেছেন আমার সাথে এত কাক আর কুকুর কোত্থেকে আসলো? তাই তো বেশি কিছু না, জাস্ট আমরা এখানে একটু খেতে বসছিলাম। তো তারপর হচ্ছে বাকিটা ইতিহাস, মানে চারিদিক থেকে এত পরিমাণ কাক কোত্থেকে আসলো সেটাই বুঝলাম না। তো এখানে হচ্ছে আমি একটু কাকের সাথে দুষ্টামি করলাম। তো ভিডিও শুরুতে যাই দেখলেন, মানে আমি এখানে জাস্ট একটা ভিডিও করতে গেলাম, তো তারপর হচ্ছে থপ্পাস করে পড়ে গেলাম। তো তারপর হচ্ছে আমি এখানে একটা ফানি ভিডিও করতেছিলাম। তো ফানি ভিডিওটা অলরেডি আপনারা দেখে ফেলছেন। আর গুলিয়াখালীর কিন্তু ভিউটাও অনেক বেশি সুন্দর ছিল। তো আমরা হচ্ছে ফেনী থেকে যেতে যেতে মানে ভুলবশত একটু লেট হয়ে গেল। ভাবলাম যে ফেনী থেকে যেতে খুবই অল্প সময় লাগবো, কিন্তু রাস্তায় এত পরিমাণ জ্যাম, মানে জ্যামের জন্য আমাদের ফেনী থেকে হচ্ছে গুলিয়াখালীতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 4টার মতো বেজে গেছিল। তো সেজন্য হচ্ছে ওয়েদারটা আমরা এতটাও ভালো পাইনি। তো যাই হোক, যেতে যেতে যেহেতু দেরি হয়ে গেছে তখন আর কোনো কিছুই করার ছিল না। তো আমি হচ্ছে এখানে শর্টকাট ভাবে কয়েকটা ভিডিও করে নিচ্ছিলাম। তবে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যে মানে সমুদ্রের পাশে দাঁড়িয়ে সূর্যাস্ত জিনিসটা দেখতে পারতেছি মানে নিজের চোখে। তো যতক্ষণ সূর্য এটা ডুবে নাই ততক্ষণ পর্যন্ত কিন্তু আমিও তাকিয়েছিলাম। তো তার সাথে হচ্ছে একটা ক্লিপ নেওয়া। দেখেন এখানকার ভিউটা খুব সুন্দর না? তো আমার কাছে হচ্ছে অনেক বেশি ভালো লাগছিল যে মানে সমুদ্রের পাড়ে সূর্যের একটা একটু আলো মিট মিট। তো তখন হচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ পর্যন্ত সমুদ্রের পাশেই ছিলাম। তো তারপর হচ্ছে দেখতেছি একটু অন্ধকার হয়ে গেছে। তো অন্ধকার হয়ে যাওয়ার কারণে এখন আর তেমন ভাবে কোনো ভিডিও ভালো আসতেছিল না। তো তারপরে হচ্ছে আমি ব্লগের জন্য একটা ফুটেজ নিয়ে নিলাম। আর গুলিয়াখালীর ব্যাপারটা বুঝলাম না, চারিদিকে শুধু গর্ত আর গর্ত। দেখেন মানে কি পরিমাণে এখানে পড়লে পুরাই হচ্ছে গুড়ার স্বাদ মিটে যাবে। তো আপনারা ভিডিও শুরুতে যেটা দেখতে পেলেন। তো এখন হচ্ছে আমার ফুচকা খেতে ইচ্ছে করতেছে। তো গুলিয়াখালীতে দেখলাম তেমন কোনো দোকান অ্যাভেলেবেল না, জাস্ট 3-4টা দোকান ছিল এখানে। আর যেহেতু এটা সাগর পার, তো এখানে হচ্ছে শামুক ঝিনুকের জিনিসপত্র ভর্তি থাকবে, এটাই স্বাভাবিক। তো যে দোকানে তাকাচ্ছিলাম তো সেই দোকানে হচ্ছে শুধু এই জিনিসগুলাই দেখতে পাচ্ছি। তবে এইগুলা দেখতে কিন্তু দূর থেকে অনেক বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি একটু দৌড়ে দৌড়ে দেখতেছিলাম। বিশেষ করে কিন্তু এখানে ছোট মেয়েদের অনেক জিনিসপত্র, মালা, ব্রেসলেট এগুলো বেশি ছিল। তবে এখান থেকে আমি কোনো কিছুই নিই নাই। আর আমি এমন সময় ফুচকা খুঁজতে গেছি যে তখন ফুচকা একবারে শেষ হয়ে গিয়েছিল। তো আমি আর ফুচকাই খেতে পারলাম না। তো যখনই কিন্তু আমি বাড়ি থেকে বের হই তখন আমাকে ফুচকা খেতে হবেই। তো যাই হোক, এখন হচ্ছে বাড়িতে চলে যেতে হবে। দেখেন কি পরিমাণ সন্ধ্যা হয়ে গিয়েছে। আর গুলিয়াখালীতে সন্ধ্যা হয়ে আসলে তখন কিন্তু মানুষের পরিমাণটা অনেক কমে যায়, কারণ চারিদিকে লাইট থাকে না, সবটাই হচ্ছে অন্ধকার, তখন আর কোনো ভিউ পাওয়া যায় না। তো আজকের ব্লগটি হচ্ছে এতটুকুই। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।